পরকালকে ফিকির করেন। আপনি স্বীকার করলেও আখেরাত নিশ্চিত, আপনি অস্বীকার করলেও আখেরাত নিশ্চিত। কোরআন শরীফে আল্লাহ তাআলা প্রত্যেকটা অপরাধ থেকে বান্দাকে ফেরাবার জন্য আখেরাতকে মনে করাইছে। বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, তোমরা যারা মানুষকে ওজনে কম দাও তোমাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাহ বলেন এরা এমন নাফরমান যে এরা নিজে যখন নেয় তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু অন্যকে যখন দেয় তখন কমায়া দেয়। নিজে নিলে 60টায় এক হালি, মানুষেরে দিলে আরেকজনরে দিলে 3টায় এক হালি। কি ও ভাই 3টা যে দিলেন, ও ভাই খেয়াল ছুটে গেছে, বাটফারে কয় খেয়াল বলে ছুটে গেছে। আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই 5টা দিলেন না বলে, না গো এত পাগল না, পাগল হইল এত পাগল ভাববেন না। 3টা পর্যন্ত পাগল হয়, কিন্তু 5টা দিয়ে পাগল হয় না। তাইলে এই মূলত বেখেয়াল নাকি ধোকাবাজ? ধোকাবাজ, ধোকাবাজ। তো আল্লাহ তাআলা বলেন এই যে পাপ মানুষকে প্রতিনিয়ত ঠকায়, প্রতিনিয়ত মানুষকে প্রাপ্য কম দেয়, বান্দার হক ঘাটতি করে, আপন বোনের হক দেয় না, আপন মার হক দেয় না, আপন স্ত্রীর হক দেয় না, আপন ভাইয়ের হক দেয় না, আপন ভাতিজার হক দেয় না, আপন ফুফুর হক দেয় না। কতজন তার কাছে সম্পত্তি পায়, নাফরমান সবটা পারে না, দুনিয়াটা রাক্ষসের মতো গিল্লা খায়। এই যে প্রতিনিয়ত অন্যকে ঠকায় যারা, আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নাম, জাহান্নাম। তো এরপরে আল্লাহ একটা কথা বলছে আশ্চর্য, খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই বান্দা এমন নাফরমানি যে করছো, তুমি কি ভেবেছো তুমি কি হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা না? তাহলে আল্লাহ এখানে বলছে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, বান্দা কি করছো এটা? তুমি কি হাসরের ময়দানে দাঁড়াবা না? তুমি কি আখিরাতে দাঁড়াইবা না বান্দা? আহা, এটা কি করছো? আপনার আরেকটা আয়াত শুনাই, সূরা মুজাম্মিলের একটা আয়াত আছে, পুরা কোরআনের সবচেয়ে বেশি যেই আয়াত আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ভয় পাই কোরআন শরীফের যেই আয়াতটা, এটা হলো সূরা মুজাম্মিলের একটা আয়াত। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে এই সূরা পাঠ করে, তেলাওয়াত, এটা স্বাভাবিক একটা আমল। মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে আমলের পরে সূরা মুজাম্মিল পড়া হয়। এই সূরা মুজাম্মিলের মধ্যে একটা আয়াত আছে, আপনি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই কথাটা আল্লাহ ডাক দিচ্ছে আমাদেরকে, এই বান্দা এই যে নাফরমানি করছো, এই বান্দা তুমি যে এইভাবে নাফরমানি করছো, সেই দিন হাসরের দিন তুমি কেমনে বাঁচবা যেই দিনের একদিনের পেরেশানি কোলের বাচ্চা বুড়া বানায় ফেলবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, আরে করছোটা কি বান্দা? এক মুসলমান এত মিথ্যা কথা বলে, এক মুসলমান এত চুরি করে, এক মুসলমান এত দুর্নীতি করে, এক মুসলমান এত অন্যায় করে, এত সুদ খায়, এত কিস্তি, এত হারাম। একজন মুসলিম মেয়ে, একজন মুসলিম নারী এত বেপরদা হয়, এত অসভ্য হয়, এত চরিত্রহীন হয়। আল্লাহ বলছে বান্দা, এই পুরুষ নারী, আরে কামড়া করতেছো কি? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, তোমরা যেভাবে নাফরমানি করছো সেই হাসরের দিন কেমনে বাঁচবা? কিভাবে বাঁচবা বলো না? ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, যেই দিনের পেরেশানি, একদিনের অস্থিরতা কোলের বাচ্চা বুড়া বানায় ফেল, বুড়া বানায় ফেল। আমি এটা শুনলে আমার কাঁপ ছুটে শরীরে, হায় মালিক কি বললেন? হাসরের মাঠে দেখবা বান্দা, আগুনের ঢেউ দেখবা, আগুনের উথাল পাতাল দেখবা, আগুনের বিকট গর্জন শুনবা, জাহান্নামের তীব্র চিৎকার শুনবা, তীব্র চিৎকার শুনবা। তখন নাফরমান বলবে, মাওলা গোটা পৃথিবী জাহান্নামে দিয়ে দেন, বউ বাচ্চা পরিবার স্ত্রী সন্তান ভাই বেরাদর মা বাপ সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন।
আল্লাহ বলবেন কাল্লা কাল্লা, না বান্দা, কখনোই না, এমনটা হবে না বান্দা। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের লেলিহান, আগুনের শিখা। এই আগুনে তোমাকে ফেলাই হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, যখনই তোমাকে ফেলবে, প্রথম ফেলতেই, প্রথম সেকেন্ডেই শরীরের গোশত চামড়া, শাওয়া মানে হলো মাশভি, ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, ফ্রাই, ভুনা হয়ে যাবে। এক সেকেন্ডেই পুরা শরীর ভুনা হয়ে যাবে। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলেন আখিরাতের ঘর সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা, হায়াত। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আপনি ইনসাফের সাথে ভেবে দেখেন, 24 ঘন্টা যেই জীবনের সাথে মৃত্যু লেগে আছে, মৃত্যু আমারে তাড়া করে, মৃত্যু আমারে তাড়ায় বেড়ায় সারাক্ষণ। আমি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যুর কথা মনে হয়, না জানি মরে যাই, না জানি মরে যাই, না জানি মরে যাই। বাস চলতেছে অ্যাক্সিডেন্টই হয়ে যায়, গাড়ি চলতেছে অ্যাক্সিডেন্টই হয়ে যায়, বাহিরে আসি পরিবারে নি কোনো বিপদ হইয়া যায়, পরিবারে আসি দোকানে নি কোনো বিপদ হইয়া যায়। সারাক্ষণ মৃত্যু, পেরেশানি যাকে তাড়া করে, যার কাঁধে ভর করে থাকে, সেটা আবার জীবন কি? আসলে দেখেন চিন্তা করে, কিন্তু আখেরাত ওইটাই হায়াত। কেন কেন হায়াত ওইটা? এই কারণে হায়াত ওইটা শুধুই শুরু হবে জীবন, আর কোনো দিন শেষ হবে না, আর কোনো দিন শেষ হবে না। আখেরাত শুধু শুরু হবে। আখেরাতের সুখ চিরস্থায়ী, আখেরাতের দুঃখ চিরস্থায়ী। জান্নাত এটাও চিরস্থায়ী, জাহান্নাম এটাও চিরস্থায়ী। আখেরাতে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, আখেরাতে কাঁদলে খোদার কসম আর কোনোদিন হাসতে পারবেন না, আর কোনোদিন না। ওই হাসি স্থায়ী, ওই কান্নাও স্থায়ী। এজন্য ওইটাই জীবন। আরো প্রমাণ দেখায় কোরআন শরীফ থেকে, আরো বলি দেখেন। আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে, আমার শায়েখ থেকে আমি শুনছি এটা, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, তো হুজুরের থেকে এটা আমি নিজে হুজুর কোরআন শরীফ থেকে বুঝাই দিছে যে দেখেন হাসরের ময়দানে জাহান্নামী, যখন পাপী ব্যক্তি জাহান্নামকে দেখবে, সবাই দেখবে, তো পাপী ব্যক্তি জাহান্নামকে দেখে একটা আফসোস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই দেখেন এর কি কইছে, কদ্দামতু লিহায়াতি, এ আমার হায়াতের জন্য আমি যদি, আহা আফসোস, মন্দ কপাল, আমি যদি আমার হায়াতের জন্য, আমি যদি আমার জীবনের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে এই লিহায়াতি কোনটাই না, এটা আখেরাত। আখেরাত আমি যদি আমার এই হায়াতের জন্য ওই দুনিয়া থেকে কিছু পাঠাইতাম, তার মানে মূলত হায়াত এটা কোনটা? আখেরাত। হায়াত কোনটা বলেন না বাপ, কোনটা? আখেরাত। আজ না নিজে বুঝলেন, না ছেলেরে বুঝাইলেন, না নিজে বুঝলেন, না ছেলেরে বুঝাইলেন। কেমনে বঞ্চিত করলেন? মাও বেপর্দা, মেয়েও বেপর্দা, বাবাও বিড়ি সিগারেট খান, ছেলেও মদ জুয়ায় আসক্ত। তো না নিজে ফিরিলেন, না সন্তানকে ফিরাইলেন। নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সন্তানকেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না। হায় মুসলমান, এরম বেকুব কেমনে হইলেন? এত আহাম্মক কেমনে হইলেন? মুসলমান এত গাফেল কিভাবে হইলেন? আপনিও মিথ্যা বলেন, সন্তানরও মিথ্যা শিখাইলেন। আপনিও হারাম রোজগার করেন, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া, সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন।